আমি একটা অ্যাপ্লিকেশন করেছি, কাস্ট সার্টিফিকেটের প্রধানের ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন। আমি 4 দিন ঘুরেছি, আজও দেওয়া হচ্ছে না। তো বন্ধ করেছে, সব থেকে ভালো কাজ হয়েছে। বন্ধ করার প্রয়োজন আছে, এনারা পাবলিককে মানুষই মনে করছেন না, যা খুশি তাই করে যাচ্ছে। আমার নাম কিশোরী মন সরকার। কেন দীর্ঘদিন ধরে যেদিন থেকে স্টাফগুলো পরিবর্তন হয়েছে এবং আসছে 4 জন এসে, কিন্তু দেখছি কি ঘরের সার্ভে থেকে শুরু করে যে কোনো কাজের ক্ষেত্রে পাবলিক প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে এবং আমরাও খুব হ্যারাসমেন্ট হচ্ছি। কেন ঘরের সার্ভে যেগুলো করার কথা, আমার ভুইহারা গ্রামবাসীর 50% সার্ভে হয়েছে, 50% হয় নাই। এই সার্ভের জন্য প্রত্যেক দিন পঞ্চায়েতে আসে, যেহেতু 15 তারিখ লাস্ট ডেট, তার জন্যে আমি এক্সিকিউটিভকে এর আগের দিন বললাম, বলছে অমুক স্টাফ করে দিবে, অমুক স্টাফের কাছে যাচ্ছি, অমুকজন একে অপরের দোষারোপ করছে। তার জন্যে আজকের সমস্যার সমাধানের জন্যই তালাটা মারলাম। কি চাইছেন? আমি চাচ্ছি যেন দ্রুত আমার অঞ্চলের এবং ভুইহারা গ্রামের সার্ভেগুলো করা হোক অতি দ্রুত। আপনার নাম ও পরিচয়? আমার নাম সুমন পাল, গ্রাম পঞ্চায়েত মেম্বার। পঞ্চায়েত অফিসের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির মেম্বার সুমন পাল সহ অন্যান্যরা। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 8 নম্বর মোস্তফানগর গ্রাম পঞ্চায়েতের সামনে প্রায় 1 ঘন্টা অফিসের স্টাফদেরকে ঘরে আটক করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিশ আধিকারিক এসে কথা দিয়ে তারপরে পঞ্চায়েত অফিস খোলার ব্যবস্থা করা হয়। এই ব্যাপারে মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন গুলাম মোস্তাক, তিনি কি বললেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ও যেটা আমি শুনলাম, আমি ব্লকে ছিলাম, ব্লক থেকে আমি আসলাম, তারপর আমাকে ফোনে বলছিল আর কি, যেরকম অফিস স্টাফের ঘরে ও তালা দিয়েছিল। তো ঘরের সার্ভে নাকি এই বিষয়টা নিয়েই ওর ভুইয়ারা একটা সংসদ আছে, সেই ভুইয়ারা সংসদ দিয়ে ওর একটা ছিল সার্ভে, এই বিষয়টা নিয়েও তালা দিয়েছে আর কি। তা এবং এই কিছুদিন আগে আমাদের স্টাফ তো চেঞ্জ হয়, এদিক ওদিক হয়। এখন আমাদের যা স্টাফ ছিল, যাদের ডিএসসি ছিল, তারা তো এখন নেই। এখন নতুন স্টাফ আছে, ডিএসসি চেঞ্জ হয়ে তারপরে ওদের সার্ভে আর আইডিটা চেঞ্জ হবে, তারপরে ওরা যাবে। আজকে থেকে শুনলাম, বিডিও সাহেবকে আমি বলেছি, ওখানেও যে আইডি চেঞ্জ হওয়ার পরে তারপরে সার্ভে থেকে নামবে, এটুকুই আর কি ছিল বিশেষ। সাধারণ মানুষ বাইরে অভিযোগ করছিল যে বিভিন্ন কাজে তারা আসছে এবং দিনের পর দিন ঘুরে যাচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন, কি বলবেন? হ্যাঁ, এটা রেসিডেন্সিয়াল যে বিষয়গুলো আছে, সেই সিস্টেমে সবারই ডিএসসি চেঞ্জ না হলে রেসিডেন্সিয়াল দেওয়া যাচ্ছে না, এটা বন্ধ ছিল। আমাদের পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ওনার নামে ডিএসসি চেঞ্জ হয়ে আইডিটা চেঞ্জ হবে, তারপরে হয়তো পাবে। এই ব্লকেও একই কেস, আমাদেরও একই কেস, সব পঞ্চায়েতে একই কেস। আজকের থেকে আবার শুরু হয়েছে।